হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অজস্র লাখ কোটি শুকর গুজার করছি, সকল বলে উচ্চ আওয়াজে মুহাব্বত আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন কুদওয়াতুনা সাইয়্যিদুনা উসওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। সে সাথে ঈমান নিয়ে যারা কবরে চলে গেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয় দোয়া কবুল হওয়ার সময়। কোন সময়ে আপনি আল্লাহর কাছে দোয়া করলে পারফেক্টলি আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, এই সময়গুলো জানার দরকার আছে না নেই? কিন্তু এমন এক মুহূর্ত আমরা অতিবাহিত করি যখন আমরা চিন্তা করি এত দোয়া করি আল্লাহ কবুল কেন করে না। আপনি একটু পারফেক্ট টাইম চিন্তা করে অ্যানালাইসিস করে বের করে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়াটাও কবুল যিনি করে নেবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন এভাবে যে আমার বান্দা যখন আমার কাছে চাইবে, ডাক দিবে, আমি তার ডাকে সাড়া দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আপনার জন্য আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত, সে আল্লাহর ডাকে সাড়া দেওয়া বান্দা হিসেবে আপনার দরকার আছে না নেই? আপনার ধনভাণ্ডার বেশি না আল্লাহর ধনভাণ্ডার বেশি? তাহলে আমরা মোকাফেক্ষী হব আল্লাহর না নিজের? জোরে বলেন কার? আল্লাহর মোকাফেক্ষী যদি হয় তাহলে আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নেই? যে উপস্থিতি, আমাদের অবস্থা বর্তমান সময়ে এমন হয়ে গিয়েছে যে এক রাখাল একটা জায়গায় পশু চড়াচ্ছে, হঠাৎ করে সে একটা মেয়েকে দেখেছে। দেখার পরে মেয়েকে তার ভালো লাগলো, সুন্দর লাগলো, দেখে মনে হয়েছে রূপবতী গুণবতী। এখন সে চিন্তা করলো মনে মনে আমি তাকে কি করব? বিয়ে করব। কি করব বলেন? বিয়ে করব। এখন তো বিয়ে নাই, প্রেমের প্রস্তাব। বিয়ের প্রস্তাব না প্রেমের প্রস্তাব? কোনটা আছে সমাজে বলেন? কোনটার প্রস্তাব বেশি? প্রেমের প্রস্তাব বেশি। বিয়ে করা দরকার না প্রেম করা দরকার? বিয়ে করা দরকার। বিয়ের পরে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেম করেন, সেখানে সওয়াব আছে না নেই? মুহাব্বত আল্লাহ ওখানেই সবচেয়ে বেশি হালাল ভাবে কবুল করে। বিয়ের আগে যত মুহাব্বত আছে সব গুনাহ, সব কি বলেন? গুনাহ। এগুলা ছেড়ে দেওয়া দরকার আছে না নেই? এখন রাখাল চিন্তা করলো আমি তারা কি করব? বিয়ে করব। এখন রাখাল বিয়ে করার জন্য গেলেন মেয়েকে নিয়ে কাজীর কাছে। কার কাছে বলেন? কাজীর কাছে যাওয়ার পরে এখন কাজীর মাথা নষ্ট। কাজী চিন্তা করলে এত সুন্দর একটা মেয়ে রাখালকে কেমনে বিবাহ করে। এখন রাখালকে বিবাহ না করার জন্য কাজী চিন্তা করতেছে মেয়েকে আমি কিভাবে বিবাহ করব। এখন কাজী চিন্তা করলো রাখালকে নয়, তুমি আমাকে বিয়ে করো। এখন রাখাল আর কাজীর ভিতরে মারামারি আছে না নাই? অশান্তি আছে না নাই? এখন দুইজনে মিলে যখন এখন ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, চিন্তা করলে এখন তো আমাদের এই বিষয়টা সমাধান করতে হবে, চলো থানায় যাই।
থানায় গেলেন কার কাছে? পুলিশের কাছে। কার কাছে বলেন? পুলিশও চিন্তা করলো, এরা আমার কাছে আসলো, সুন্দর একটা মেয়েকে বিবাহ করার জন্য, দুইজনে ঝগড়া লাগিয়ে দিল। আমি তো একটু হৃষ্টপুষ্ট আছি, পেট মোটা আছে, আমি মনে হয় বিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হবে। আছে না এমন পুলিশ? প্রিয় ভাইয়েরা, তাহলে বাংলাদেশের অবস্থা নয়, গোটা পৃথিবীর মানুষের ইমানের অবস্থা, তাদের অবস্থান এবং পজিশন, কন্ডিশন কোন অবস্থায় চলে গেছে দেখেন। এই মেয়েকে বিবাহ করার জন্য পুলিশ প্রস্তাব দিয়ে বসলো। এখন মারামারি দেওয়ার জন্য লোক তৈরি হলো কয়জন? রাখাল, কাজী, তারপর কে? পুলিশ। এখন তিনজনেই যখন মারামারি হট্টগোল সৃষ্টি করলো, তিনজনের বিরুদ্ধে গিয়ে মেয়ে একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত হলো এটাই যে তোমরা যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে আমার কাছে একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষাটা কি? পরীক্ষা হলো আমি ওই দূরে দাঁড়াবো, সেখানে দৌড়ে গিয়ে যে আমাকে ধরতে পারবে, চলতে পারবে, আমি তাকে বিয়ে করব। এখন সমস্যা আছে না নেই? যে পেট মোটা সে কি দৌড়ে যেতে পারবে? আর যে আপনার কাজী সাহেব, টাকা পয়সার অভাব নাই, সে কি দৌড়ে তার কাছে যাওয়া সম্ভব? এখন দৌড়াইতে দৌড়াইতে সে যখন বাঁশি দিল, এমন দৌড়াইছে, একজনের পা ভেঙে গেছে, একজনের আপনার হাত ভেঙে গেছে পড়ে, আরেকজনের আপনার নাক পেটে রক্ত বের হয়েছে। আছে না বলেন? তাহলে এমন অবস্থা কেন হলো? ওই যে লোভের কারণে। আমাদের এই অবস্থা এরকম, আমাদের ইমানেরও অবস্থা এরকম। দুনিয়ায় আমরা দুনিয়ার পিছু ছুটতে ছুটতে কে কোন জায়গায় যে কোন গর্তে যে জাহান্নামের কোন কিনারেই যে পড়ে যাচ্ছি সেটার কোনো ইয়াত্তা নাই, ঠিক কিনা? এজন্য আমাদের এই জায়গাটা অতিক্রম করতে হবে। অতিবাহিত হয়ে যাওয়া সমস্ত বিষয়, গুনাহের কাজ ডিলিট করে দিতে হবে। আজকে থেকে আমরা দুনিয়ার পাগল নয়, আমরা একজনের পাগল। চিল্লায় বলেন তিনি কে? আমরা আল্লাহর পাগল না বান্দার পাগল? আমরা নারীর পাগল না আল্লাহর পাগল? আমরা টাকার পাগল না আল্লাহর পাগল? গাড়ি বাড়ি চাই না, সম্পদ চাই না, চাই একজনকে। তিনি কে? সে আল্লাহকে যদি চান তাহলে সে আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী তার টাকার দরকার আছে না নেই? আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, ঠিক কিনা বলেন? আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, বলেন আল্লাহ রে ডাক, বলেন আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন আপনার কেউ ছিল না তখন একজন ছিলেন, তিনি কে? আল্লাহ। মায়ের বুকের দুধ যখন ছিল না তখন আপনাকে লালন করছেন যিনি, তিনি কে? মায়ের পেটে যখন ছিলেন তখন কি আপনার মায়ের বুকের দুধ ছিল? তখন কে লালন করলেন? আবার আপনি যখন আপনাকে ছেড়ে যখন সবাই চলে যায়, কেউ নাই, কবরে আপনি যখন যান তখন আপনার দেখভাল করেন একজন, তিনি কে? যখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি, যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি, ঠিক কিনা? আমাদের কেউ যখন থাকে না তখন কে থাকেন? আমাদের সব যখন চলে যায় তখন আমাদের এই ব্যর্থতার সময়ে যিনি সফলতা নসিব করে দেন একজন, তিনি কে? এজন্য আমরা চাইবো কার কাছে? এইজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওগো আমার নবী, আমার বান্দা বান্দীরা যখন আপনার কাছে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, তখন আপনি তাদেরকে বলে দিন, তারা যেন জানতে পারে আমি রব তাদের নিকটেই আছি। সুবহানাল্লাহ। আমাদের নিকটবর্তী আছেন একজন, তিনি কে? যেখানেই যান সেখানেই একজন আপনাকে নজর রাখেন, সেখানেই একজন আপনাকে অবজার্ভ করেন, সেখানেই আপনার খোঁজ খবর একজন নেন, তিনি কে?
সেজন্য আল্লাহ বললেন, বান্দা বান্দিরা যখন আমার কাছে আসতে চাইবে, আমার কথা জিজ্ঞেস করবে, নবী আপনি বলে দিন আমি তাদের কাছেই আছি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাকবে, আমার কাছে আসতে চাইবে, আমার কাছে চাইবে, তখনই আমি রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যখন আপনি ডাকবেন তখন আপনার ডাকে সাড়া দিবেন যিনি, তিনি কে? ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আপনার উচিত কার ডাকে সাড়া দেয়া? আল্লাহর ডাকে সাড়া দেয়া, আল্লাহর প্রতি ঈমান আনা। যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিবে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ বললেন লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার ওই বান্দা বান্দি সঠিক রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী বললেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, মানুষের ভাগ্য, তকদীর, কপালের কোনো লিখন পরিবর্তন করতে পারে না, কোনো কিছুই পরিবর্তন করতে পারে না। একমাত্র মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করে, বলে আল্লাহর কাছে চাই, এটা দাও ওটা দাও, তখন তার তকদীরে না থাকা বিষয় আল্লাহ পরিবর্তন করে ওই বান্দার জন্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি। একজন মানুষ আপনি দেখবেন হাসপাতালের মধ্যে মৃত্যুবরণ করবে, মুমূর্ষ অবস্থা, মানুষেরা দোয়া করলেন তার জন্য, যেন আমরা মনে করছিলাম সে মরেই যাবে, পরক্ষণে দেখা যায় সে মরে নাই, সে বেঁচে গেছে। কার দয়ায়? জোরে বলেন, কার দয়ায়? আল্লাহর দয়ায়। মানুষেরা দোয়া করলেন, লোকজন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি, একজন মানুষের জীবনের আপনার বাড়তি আর কমতি কোনো কিছুই পরিবর্তন হয় না, কিন্তু আল্লাহর কাছে যখন দোয়া করা হয়, সেই দোয়ার বরকতে মানুষের ওই জিন্দেগির মধ্যে সবকিছুকে পরিবর্তন যিনি করে দেন, তিনি কে? এজন্য রব্বুল আলামিনের কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, বান্দা আমার ডাকে সাড়া দাও, তুমি যখন আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব। আর যখন আমি রব্বুল আলামিন তোমাকে ডাক দেই, আল্লাহু আকবার বলে, হাইয়া আলাস সালাহ বলে, আমি রব যখন তোমার কাছে ডাক পৌঁছাই, তোমার উচিত আমি রবের ডাকে সাড়া দেওয়া। ঠিক কিনা বলেন? এখন তো আমরা এমন অবস্থা হয়েছে, যোহরে যেমন তেমন, আসরে যেমন তেমন, মাগরিবেও যেমন তেমন, ফজরের নামাজে যখন আমরা শামিল হই, দুই কাতারের বেশি মানুষ পাই না। ঠিক কিনা বলে? এটা কি আল্লাহর ডাকে সাড়া দেওয়া হলো কি হলো না? বলেন, এটা আল্লাহর ডাকে সাড়া দেওয়া হলো? আপনি যখন আল্লাহর ডাকেন তখন আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত। আর আল্লাহ যখন বললেন ফালইস্তাজিবু লি, আমার ডাকে একটু সাড়া দাও, তখন আপনি ঘুমায় রইলেন। তখন আপনি কোথায় রইলেন? মোবাইলে রইলেন। তখন আপনি আপনার কাজে ব্যস্ত রইলেন, আপনার দোকানের ব্যবসায় ব্যস্ত রইলেন। আপনি চিন্তা করলেন ব্যবসা লস হবে যদি নামাজে যাই। আপনি চিন্তা করলেন এই জায়গা থেকে যদি আমি চলে যাই, নামাজে যাই, তাহলে না হয় আমার বন্ধু বান্ধব চলে যাবে, একটু আড্ডা একটু কম হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে মানুষের ব্যস্ততাকে গুরুত্ব দেওয়া আর নামাজকে গুরুত্ব দেওয়া, দুইটা মানুষের মাঝে বিপরীত মেরুতে পরিণত হয়েছে। ঠিক কিনা? এজন্য আমাদের চিন্তা করতে হবে এটাই, কাজ আগে না নামাজ আগে? কথা বলেন, কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। এজন্য আমরা আগে নামাজের কাজ সারবো, তারপর কাজের দিকে মন দিব। কাজে বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহর কাজ তুইয়া নিজের কাজে যদি মগ্ন হন, তাহলে আপনার ওই কাজে বরকত দেওয়ার মালিক যিনি, তিনি কি বরকত দিবেন? এজন্যই তো আল্লাহ বললেন, বান্দা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ডাকো আমি ডাকে সাড়া দিব, কিন্তু তোমারও উচিত ফালইস্তাজিবু লি, আমার ডাকে একটু সাড়া দেওয়া। ঠিক কি না? আল্লাহর ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আসুন আবার, কোন সময় আপনি আল্লাহকে ডাকবেন বেশি, আল্লাহর কাছে চাইবেন বেশি? কোন সময় আপনি আল্লাহর কাছে চাইলে রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে নিতে পারেন? জানার দরকার আছে না নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়লেন, চাইলেন কার কাছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
আল্লাহু আকবার। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি তো পূত পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহর ডাকে সাড়া দিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহকে ডাকলেন, আর ইউনূসের দোয়া আল্লাহ কবুল করে মাছের পেট থেকে বের করে আবার জীবনটা যিনি দান করলেন তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ নিক্ষিপ্ত করলেন, নামিয়ে দিলেন, তখন দুনিয়ার জমিনে আসার পরে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম যার কাছে দোয়া করেছিলেন তিনি কে? আল্লাহ তাদের দোয়া কবুল করে দোয়াটাও শিখিয়ে দিলেন যিনি তিনি কে? আল্লাহ তাদের দোয়া কবুল করে দুইজনকে আবার একত্রিত করেছেন কিনা? তাহলে আপনিও যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আমার এটা অপূরণ আছে, এটা আমার কাছে অপূরণ আছে, তুমি একটু পূরণ করে দাও। দেওয়ার মালিক যিনি তিনি কে? আদম আর হাওয়া আলাইহিমাস সালাম দুইজনকে আল্লাহ দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছিলেন এভাবে, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া শিখিয়ে দিলেন যিনি তিনি কে? আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, আর বান্দা আল্লাহর দরবার দোয়া করলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আবার কবুল করে দুইজনকে এক করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ এখন নাকি নাই? আছেন না নাই? এখন আছে না নাই? সে আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ যদি এখন থাকেন, তখন যিনি মানুষের কথা শুনছিলেন, এখনো যদি মানুষ আল্লাহর কাছে বলতে পারে, মানুষের কথাগুলো শোনার মতো সক্ষমতা সে আল্লাহর আছে না নাই? তাহলে আল্লাহর কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কখন চাইবেন? এক নাম্বার, শেষ রাতে তাহাজ্জুদের নামাজের সময়। কোন সময়? তাহাজ্জুদের নামাজের সময়। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন শেষ রাত্রে। এখন শেষ রাত্রে কেমনে চাইবো? আমাদের তো ঘুমাইতে 2টা বাজে। কয়টা বাজে বলেন? 2টা বাজে। আমরা আল্লাহর কাছে কখন চাইবো? 1টা বাজে। যে মনে করেন যে আমার ঘুমাইতেই 1টা বাজে যায়, 2টা বাজে যায়, তাহলে আপনি ওই সময়টাকে রাত হিসাব করে তখনই ইবাদত করে ঘুমিয়ে যান। তখনও এটা কি রাত নয়? 1টা কি রাত নয়? 2টা কি রাত নয়? ওই সময় আল্লাহর কাছে চান, তখনও চাইলে কবুল করে নেবেন যিনি তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই অভ্যাস আমাদের পরিহার করতে হবে। 1টা বাজে, 2টা বাজে, 12টা বাজে আপনি হয়তো ঘুমোতে যান, কিন্তু ওই সময়টা আপনার জন্য পারফেক্ট নয়। আর আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করার পরে সালাত আদায়ের পরে তিনি ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি না, আমাদের অনুসরণ নাই, অনুকরণ নাই। যদি 3.5 হাত বডির ভিতরে নবীর অনুসরণ থাকতো, তাহলে এত তো মানুষ হাসপাতালে থাকা লাগতো না, অসুস্থতা অনুভব করতে হতো না, বিপদের সম্মুখীন হতো না, হার্ট অ্যাটাক বাড়তো না। ঠিক কি না? বাড়ার কারণ বিভিন্ন কারণ আছে, তার মধ্যে এই কারণগুলো একটা। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা চাইবো আল্লাহর কাছে কখন? শেষ রাতে। কখন বলেন? শেষ রাতে। কেন চাইবো? রব্বুল আলামিনের হাবিব বললেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাa'id দুনিয়া হিনা ইয়াবকা থুলুতুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউ'তিয়া ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, রব্বুল আলামিন শেষ রজনীতে, রাতের 3 ভাগের 1 ভাগ সময় শেষ রজনীতে রব্বুল আলামিন শেষ আসমানে তথা দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এসে ডাক দেয় বান্দাদেরকে। রব্বুল আলামিন বলেন, মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহ। কে আছো আমার বান্দাদের মধ্যে আমার কাছে চাইবা, আমি রব তোমার চাওয়ার ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন, মান ইয়াসআলুনি ফাউ'তিয়াহু। তো যার রিজিকের অভাব আছে আমার কাছে বলো,
যার ব্যবসা বাণিজ্য লস হচ্ছে আমার কাছে বলো, যে বিপদগ্রস্ত হয়ে আছো আমার কাছে বলো, আমি তোমার সমস্ত অপরাধগুলো আমি রব্বুল আলামিন পূরণ করে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার আল্লাহ বলবেন, মান ইস্তাগফিরুনি ফাগফির লাহ। এমন কে আছো যে বান্দা গুনাহ করেছো পাহাড় সম, কিন্তু তুমি নিজেকে পাপী হিসাবে স্বীকৃতি দিতে চাও, গুনাহ করেছো রবের কাছে স্বীকার করতে চাও, আল্লাহর কাছে বলে দিতে চাও, আল্লাহ আমি পাপ করলাম, গুনাহ করলাম, অন্যায় করলাম নফসের উপরে, তোমার কাছে স্বীকার করছি, তোমার কাছে বলে দিচ্ছি, তোমার কাছে তওবা করছি, আল্লাহ ফিরে আসতেছি। তুমি রব, ইন্নাহু কানা তাওয়াবা, তুমি তো তওবা কবুলকারী। আমি বান্দা গুনাহ করেছি, তুমি তো গাফিরুদ যামবি ওয়া কাবিরুত তাওব, তওবা কবুলকারী, গুনাহ মাফকারী। তোমার কাছে বললাম আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিলাম, শেষ রজনীতে আমি বান্দা তোমার কাছে স্বীকৃতি দিলাম, আমাকে মাফ করে দাও। আর এই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য দুনিয়ার শেষ আসমানে যিনি প্রস্তুত থাকবেন, চিল্লায় বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার বান্দাগুলো রাতের কিছু অংশ যেন জাগ্রত থাকে। কি তাকে বলেন? জাগ্রত থেকে কি করবেন? মুভি দেখবেন, সিনেমা দেখবেন, কি করবেন? গেমস খেলবেন, ফ্রি ফায়ার, কি করবেন বলেন? লুডো খেলবেন, কারা ডাকবেন? জোরে বলেন না কার? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহর নাম কি মুখে আসে না? একটু জোরে বলেন না, কার ডাকতে হবে? আল্লাহরে যদি ডাকেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। সে সময়ে আল্লাহ সেই জন্য কোরআনে বললেন, কেন কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আমার বান্দাদের উচিত রাতের কিছু অংশ তারা যেন আমি রবের জন্য জাগ্রত থাকে। সুবহানাল্লাহ বলে। কার জন্য? আল্লাহর জন্য। নাকি খেলাধুলা, ক্যারাম বোর্ড, হ্যাঁ আছে না? বলে এখন তো আশেপাশে অনেক দোকান খুলছে, দেখলাম ক্যারাম বোর্ড খেলতেছে। কি খেলতেছে? আছে না? নেই? নামাজ চলে যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই, নামে মুসলমান, কাজ করতেছে শয়তান। ঠিক কিনা? এই শয়তান গুলো বুঝ কখন হবে আল্লাহই ভালো জানে। এরা আজান দেয়, আজান শুনে, ইবলিস শয়তান আজান শোনার পরে মসজিদে আসে না। তুমিও তো ইবলিস শয়তানকে অনুসরণ করলা, আল্লাহর অনুসরণ করতে পারলা না, আল্লাহর কোরআনের আইন মানতে পারলা না। আজান দিলে মসজিদে যেতে হয়, সে অভ্যাস তোমার ভিতরে জাগ্রত করতে পারলা না, তোমার ঈমানকে মজবুত করতে পারলা না। তুমি আনুগত্য করলা শয়তানের, আল্লাহর আনুগত্যকে পরিহার করলা। তাহলে আল্লাহর আনুগত্য বনাম শয়তানের আনুগত্য যদি বেড়ে যায়, তখন বুঝতে হবে তোমার ঈমান নাই, তুমি শয়তানের গোলাম হয়ে গেলা, আল্লাহর গোলামের লিস্ট থেকে তুমি বের হয়ে গেলা। ঠিক কিনা? সেজন্য রাত জাগ্রত থেকে আজান শুনে মসজিদে না আসে, ইসলামকে বাদ দিয়া ক্যারাম খেলা নয়, লুডো খেলা নয়, জুয়া নয়, অন্য কোনো কাজ নয়, সব কাজ রেখে আমরা একজনের ডাকে সাড়া দিব। তিনি কে? সে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নেই? নাকি খেলা খেলতে হবে? আর ভাই আপনি খেলা খেলেন, আপনি একটা অবসর সময় ব্যয় করেন, আপনার ওখানে সময় খাটান, টাকা পয়সা লেনদেন ছাড়া আপনি আনন্দ উপভোগ করেন। ইসলাম কি নিষেধ করলো? জোরে বলেন, ইসলাম কি নিষেধ করেছে? হ্যাঁ, তবে হারাম কাজে যাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, মদ খাওয়া যাবে না। এখন তো রাতে খেলতে খেলতে অনেক সময় এমনটা হয়, কিছু মানে গায়ের মধ্যে জোর আনার জন্য, কি আনার জন্য? শক্তি আনার জন্য মাঝে মাঝে বোতলও খেতে হয়। ঠিক কিনা বলেন? এই পরিবেশ চট্টগ্রামের ভিতরে আছে না নেই? জোরে বলেন না, আছে না নেই? ওই গোলামগুলো যদি আল্লাহর ডাকে, আল্লাহকে তাদের ডাক শুনবে, এরা অভাবে থাকবে, এরা বিপদগ্রস্ত হবে, এরা অ্যাক্সিডেন্ট করবে, এরা বিভিন্ন জায়গায় আপনার হা হুতাশ করবে, কিন্তু আল্লাহ তাদেরকে সাড়া না দিয়ে তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন, কিন্তু তারা বুঝেন না। তারা কি করেন না? বুঝেন না। আপনি নামাজ পড়ে চলে যান, দেখা যায় ক্যারাম খেলতেছে। আপনি নামাজ পড়ে চলে যান, দেখা যায় দোকানের টাকা গুনতেছে।
আর ভাই তোমাকে ওই টাকা গোনার ক্ষমতা, আকল ঠিক রেখে, সহি রেখে, শরীর ভালো রেখে যিনি তোমাকে ক্ষমতাটা দিলেন তিনি কে? সে আল্লাহ যদি একটু সে আল্লাহ যদি যেই হাত দিয়ে টাকা গুনতেছো সে হাত দুইটা যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে কেড়ে নেয়, যেই পাও দিয়ে তুমি গুনাহ করার জন্য আগায়া যাও সেই পাও দুইটা যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি নষ্ট হয়ে যায়, কেন বুঝো না ভাই? কেন বুঝো না? ওই সময়টা যে চলে যায়, টাইম তো কখনো আবার আপনাকে ফিরে দেখাবে না। টাইম কি ফিরে আসে? টাইম ওয়েট ফর আল ওয়াক্তু লা ইয়াবতাজিলু লিআহাদিন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত কি কারোর জন্য থেমে থাকে? কথা বলেন না কেন? নদীর স্রোত কি কারোর জন্য থেমে যায়? আপনি কেমনে চিন্তা করলেন যে আপনার জন্য সময় যেটা চলে যায় সেটা থেমে যাবে? একটু সময় হোক দাড়ি রাখবো, একটু সময় হোক হজ করব, একটু সময় হোক নামাজ ধরবো, একটু সময় হোক ছেলে সন্তান একটু বড় হোক, মেয়েটে বিয়ে দিই, তারপর না হয় কাজগুলো ইসলামের ভিতরে ঢুকবো। আছে নেই? আর ভাইয়া তুমি যে ততক্ষণ পর্যন্ত বাঁচবা সেটার কি কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কা, সেটার কি কোনো গ্যারান্টি আছে? সময় কার হাতে? জোরে বলেন না কা, সময় কার হাতে? ফেরাউন কি বাঁচতে পেরেছে? এই দুনিয়ায় কি ফেরাউন আছে না নেই? তবে আছে, দুনিয়ায় জীবন্ত নাই, তার লাশটা আল্লাহ রেখে দিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য। কি গ্রহণ করার জন্য? শিক্ষা গ্রহণ করার জন্য। ফেরাউন এমন চিন্তা করেছিল কিন্তু থাকতে পারে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কি না? ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। তুমি অত সময় যে তুমি থাকতে পারবা, এই সময় যে তুমি পাবা, আজান দিলে একটু মসজিদে যাবা, তাহাজ্জুদ পড়বা, ওই সময় যে অবকাশ যে তুমি পাবা সেটা কি কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কা, আছে? তাহলে আমরা সেই কাজগুলো রেখে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন না, আছে না নেই? সেজন্য আমরা আল্লাহকে ডাকবো কোন সময়? তাহাজ্জুদের সময়, শেষ রজনীতে আল্লাহকে ডাকলে সাড়া দিবেন ডাকে যিনি, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হে, আপনার জন্য অতিরিক্ত নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যদি কষ্ট না হতো তাহাজ্জুদের নামাজও ফরজ করে দিতেন। কিন্তু আমাদের নবীর অন্যান্য নামাজ, ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটাও তার জন্য অতিরিক্ত ইবাদত ছিল। নির্ধারিত যিনি করে দিয়েছিলেন তিনি কে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রজনীতে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে সব সময় রাত্রি জাগ্রত থেকে আল্লাহর কাছে চেয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বললেন, আপনি যদি এভাবে নিজেকে পরিপূর্ণ করতে পারেন তাহলে আশা করা যায় আমি রব আপনাকে প্রশংসিত স্থানে মাকামে মাহমুদের মধ্যে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মাকামে মাহমুদ যেটা বলা হচ্ছে সেটা কোন স্থান? যে স্থান থেকে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য সুপারিশ করবে। কি করব বলেন? এখন যে নবী রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের মাধ্যমে মাকামে মাহমুদে যাওয়ার জন্য চেষ্টা করেছে, সেই মাকামে মাহমুদ থেকে যেই নবী সুপারিশ করবেন সেই সুপারিশের যোগ্যতা আপনার অর্জন করার দরকার আছে না নেই? এখন আমার যদি যোগ্যতা না থাকে আপনি কি আমাকে চাকরি দিবেন? কথা বলেন, আপনি কি আমাকে চাকরি দিবেন? আপনার কোম্পানিতে আমাকে নিবেন? আমি যদি পঙ্গ হই আপনি আমাকে কেন আপনার কোম্পানির ভিতরে চাকরি দিবেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সেই মাকামে মাহমুদ থেকে আল্লাহ রাসূল যে সুপারিশ করবেন সেই সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে কি হবে না? হবে কি হবে না বলেন? প্রিয় ভাইয়েরা আমার,
মাকামে মাহমুদের আরো ব্যাখ্যা এসেছে, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, কিয়ামতের ময়দানটা সবাই নফসি নফসি বলে ছোটাছুটি করবে। প্রত্যেকটা নবীর উম্মত তাদের প্রত্যেকের নবীর কাছে যাবে। সর্বপ্রথম সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ওগো আমাদের নবী আদম আলাইহিস সালাম, আজকের এই কিয়ামতের ময়দানে আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী কোনো জবাব দিবে না। এরপরে নূহ নবীর কাছে যাবে, নূহ নবীও একই কথা বলবেন। এভাবেই এক একজন নবীর কাছে তাদের প্রত্যেকের উম্মত তাদের কাছে গিয়ে বলবে। সর্বশেষ কেউ যখন অপারগ হয়ে যাবে, সেই দিন কিয়ামতের ময়দানে সবাই বলবেন যে আমাদের দ্বারা হবে না, আমরা নিজেরাই চিন্তিত আছি, নফসি নফসি এই জগতে আছি। তোমরা শেষ নবী মুহাম্মদের কাছে যাও, তার কাছে গেলে তিনি একমাত্র তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহু আকবার। ওই যে সুপারিশ করার মতো ক্ষমতা, এটা অর্জন করতে হলে মাকামে মাহমুদে পৌঁছাইতে হবে। এজন্য আল্লাহ বললেন নাফিলাতাল্লাহ, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে যে আপনি তাহাজ্জুদের সালাত অতিরিক্ত নামাজ এটা আদায় করেন। এটা আদায় করার কারণে আমি রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেব। আর ওই মাকামে মাহমুদ থেকে আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। আর ওই সুপারিশ করার ক্ষমতা আল্লাহ মাকামে মাহমুদ এই প্রশংসিত স্থানে নিয়ে যাবেন আল্লাহ রাসূলকে তাহাজ্জুদের শেষ সময় আল্লাহর কাছে চাওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আমাদের ওঠার দরকার আছে না নেই? এরপরে আযান আর ইকামতের মাঝখানে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার দোয়া কবুল করবেন কে? আল্লাহ। এখন তো আযান যখন হয় তখন সিঁড়িতে, ওই জায়গায় ওযুখানায় আমাদের গল্প গুজব আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? তাহলে আমরা যদি আযান ইকামতের সময়ে যদি গল্প গুজব করি, মুয়াজ্জিন যখন আযান ইকামত দেয় তখনই আমরা নামাজে শামিল হই, ঠিক না বলেন? ঠিক না বলেন? ওই সময় আমরা আসি। তাহলে আমরা দোয়া কখন করব? চাইবো আল্লাহর কাছে কখন? কখন যে দোয়া কবুল হয় এই বিষয়টা জানার পর আমল করার দরকার আছে না? আর যারা আমল করবে না, খবরদার, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন আল্লাহ। ওই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা কদম সামনে আগানো যাবে না। তার মধ্যে একটা প্রশ্ন হবে সর্বশেষ 5 নাম্বার, মাদা আমিলা, যেইটুকু আপনি জানলেন সেইটুকু আমল করলেন কিনা। যেইটুকু জানা হয়েছে সেইটুকু আমল করলেন কিনা, এই প্রশ্ন কে করবেন? আল্লাহ। তাহলে আযান আর ইকামতের মাঝখানে দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে আযান আর ইকামতের মাঝখানে যে ব্যক্তি দোয়া করবে, আদ-দুআউ বাইনাল আযান ওয়াল ইকামা লা ইউরাদ্দু, তার দোয়া ফেরত করা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহর কাছে বলবেন, আচ্ছা যা আপনার চাওয়া পাওয়া কবুল করার মালিক কে? আল্লাহ। এভাবে আপনি যখন আযান শুনবেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআযযিন, মুয়াজ্জিন যখন আযান দেয় তার আযান যখন আপনি শুনবেন, শোনার পরে যখন কালিমে শাহাদা পাঠ করবেন আর বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহর উপর আপনি সন্তুষ্ট আছেন, ওয়া বি মুহাম্মাদিন ওয়া রাসূলান, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানলেন, আর ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আপনি সন্তুষ্ট আছেন, এই স্বীকৃতি যখন দিবেন আল্লাহ রাসূল বললেন গুফিরা লাহু যানবু, আপনার জীবনের গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। জোরে আসতে আর আসতে বললেন কেন? জোরে বলেন। গুনাহ মাফ হবে এই কথা শুনে কি খুশি লাগে না? কারণ আমাদের গুনাহ করার রাস্তা বেশি, কিন্তু সওয়াব আমল করার রাস্তা বেশি থাকলেও আমরা করি না। তাহলে এরপরে 3 নম্বরে আপনি যখন সিজদায় যাবেন, নামাজে থাকবেন, ওই সিজদার সময় দোয়া করলে কবুল করেন কে? আল্লাহ রাসূল বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। রাসূল বললেন যে বান্দা যখন সিজদায় চলে যায় তখন ওই সিজদায় থাকা অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। আর ওই সময় রাসূল বললেন ফাআকসিরুদ দুআ, বেশি বেশি দোয়া করো। আর ওই সময়ে দোয়া কবুল যিনি করবেন তিনি কে? আল্লাহ। প্রশ্ন করবেন, হয়তো হুজুর আমি তো আরবি জানি না, কোরআনের দোয়াও জানি না, হাদিসের দোয়াও জানি না, করব কি? প্রশ্ন আছে না? 2টা মত। আহনাফের মত হলো
দোয়া করলে কোরআন সুন্নাহর ভিতরে যা আছে তাই করতে হবে। সিজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে আপনি অন্যান্য দোয়া করতে পারবেন। তবে আরেকটা উলামায়ে কেরামের মত হলো আপনি মাতৃভাষায় চাইলে দোয়া করতে পারবেন, আল্লাহর কাছে চাইতে পারবেন। তবে হ্যাঁ, ফরজ নামাজে ইমামের অনুসরণ করতে হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, আপনি সিজদার ভিতরে দোয়া করতেছেন, নামাজ আছে না থাকবে নাকি চলে যাবে? কারণ ইমামের অনুকরণ হয়নি। মাসআলা খেয়াল করলে সবটাই খেয়াল করতে হবে। নফল একাকী নামাজ যা আছে সবটাতে আপনি এভাবে দোয়া করতে পারেন। তবে আরবিতে কোরআন সুন্নাহর দেওয়ার নিয়ম অনুযায়ী ওখানে শেখানো দোয়াগুলো করাই উত্তম। প্রিয় ভাইরা, এরপর 4 নম্বরে জুমার দিন আসরের নামাজের পরে, কোন সময়? আসরের নামাজের পরে। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন গুরুত্বপূর্ণ সময় আসরের পরের সময়টাই হলো গুরুত্বপূর্ণ। ওই সময়ে যখন কেউ দোয়া করে তখন তার দোয়াটা কবুল হয় কার দরবারে? আল্লাহ রাসূল বললেন ফীহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুল মুসলিম ইয়াসআলুল্লাহ শাইআ। বান্দা যখন কোনো কিছু চাইবে এই গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে পারেন না। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন ওই সময় আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ কি করতে পারেন না? না দিয়ে পারেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন বৃষ্টি হয়, এখন বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, ওই বৃষ্টি যখন অবতীর্ণ হয়, বৃষ্টির সময়ে যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়াটা কবুল হবে যার দরবারে? তিনি কে? আল্লাহ। উতলুবু ইস্তিজাবাতাদ দুআয়ে ইনদা নুজুলিল গায়ব। মেঘ যখন হয়ে যায়, বৃষ্টি যখন নামে, তখন আল্লাহর কাছে দোয়া করেন। মনটা তখন কি থাকে? নরম থাকে না? দিলটা নরম থাকে না তখন? তখন আল্লাহর কাছে বলেন। আপনার সমস্ত অভিযোগ সমাধান করার সবচেয়ে বেশি পাওয়ারফুল ক্ষমতাবান যিনি, তিনি কে? আল্লাহ। এখন তো আমাদের অভিযোগের শেষ নেই, অভিযোগ আছে, টাকা দিয়ে সমাধান করার চেষ্টা করি। আর মিয়া সমাধান টাকা ছাড়া যার কাছে হবে তার কাছে একটু বলে দেখেন। এরপরে 6 নম্বরে মুসাফির অবস্থায় যারা এখান থেকে ঢাকায় যান, বিভিন্ন ডিস্ট্রিক্টে যান, মুসাফির হয়ে যান, ওই সময় দোয়া করলে কবুল হবে কার দরবারে? 3 শ্রেণীর মানুষের যে দোয়া কবুল হবে তাতে কোনো সন্দেহ, এবং ওই দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ রাসূল বললেন সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফীহি। যে দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ দড়ি শেষ পাচ্ছিতে বলা, তার দোয়া যে কবুল হয়ে যাবে তাতে কোনো কি নেই, সন্দেহ নেই। 1 নাম্বার হলো মা বাবার দোয়া। কার দোয়া বলেন? এখন তো মা বাবার থেকে বদদোয়া নিতে নিতে পাহাড় এত বিশাল হয়ে গেছে, মা বাবার কাছে যাইয়া আপনি একটু যে দোয়া চাইবেন সেই অন্তরের ভিতর থেকে উপলব্ধিটাও আসে না। এরকম অবস্থা অনেক যুবক ভাইদের হয়ে গেছে। না হলে লাঠি সোটা নিয়ে মা বাবার উপর অত্যাচার করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? এই জন্য 1 নম্বরে কার দোয়া কবুল হয় বলছি না? মা বাবা। 2 নম্বর হলো ওয়াদাওয়াতুল মুসাফির। যিনি সফর করেন, 48 মাইল দূরে যিনি সফর করতে থাকেন, মুসাফির যিনি থাকেন। 3 নম্বর ওয়াদাওয়াতুল মাজলুম। জালেমদের অত্যাচারে মুসলিমরা আল্লাহর কাছে যদি দোয়া করে, তাদের দোয়া আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। এটা মুসলিম যে আল্লাহর কাছে দোয়া করে, মুসলিমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। আপনারা একটু দেখেন না, চিন্তা করেন না, শরীরে শাসক কি এমনি ফালাই গেছে? মানুষের দোয়ার অবদান আছে না নেই? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মুসলিমের দোয়াকে তোমরা ভয় করো, কেন না? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কোনো দেওয়াল নেই। সুবহানাল্লাহ বলে। আপনার সয় সম্পদ আপনার ভাই দিচ্ছে না, বা আপনার আরেক ভাই খাইয়ে ফেলতেছে, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আপনি তখন মাজলুম, আপনি তখন মাজলুম। কোন সাদাবাজ আপনার কাছে সাদা চাইতে আসলো, তখন আল্লাহর কাছে বদদোয়া করেন। আমরা হয়তো চিন্তা করি আমার এই দোয়াটা মনে হয় কবুল হবে না। না, আপনার দোয়া হয় দুনিয়ায় কবুল হবে,
না হয় পরকাল হলো আল্লাহ এটা ফলাফল দান করবেন, কোন না কোন সময় আল্লাহ এটা কবুল করে নেবেন। তবে হ্যাঁ, আপনার মাথায় রাখতে হবে, যে বিশ্বাস রাখতে হবে, আমি আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমার দোয়াটা কি করবেন, কবুল করবেন। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব, বিশ্বাস নিয়ে চাইতে হবে। আর এটাও মাথায় রাখবেন, আপনার যখন প্রয়োজন তখন আপনার চাওয়া পাওয়া পূরণ করার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আচ্ছা, আপনার কখন প্রয়োজন, আপনার চেয়ে সবচেয়ে বেশি যিনি জানেন, তিনি কে? আল্লাহ। আপনি হয়তো মনে করতেছেন আমার এখন টাকা লাগবে 50 লাখ, তা আল্লাহ চিন্তা করলেন তোমাকে এখন 50 লাখ টাকা আমি ব্যবস্থা করে দিলাম, হয়তো এটা তোমার কল্যাণ হবে না, কিন্তু সাময়িকভাবে তুমি চিন্তা করলা এটা তোমার কল্যাণ হবে, কিন্তু আল্লাহ চিন্তা করলেন এখন হবে না, তবে যখন হয় তখন আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। এটার নামই হলো, এটার নাম কি বলে? এরপরে মা বাবা যখন দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনায় একটা হাদিস এসেছে, খন্দকের যুদ্ধের মধ্যে, এটা বলে আমি শেষ করছি, গুরুত্বপূর্ণ। সবাই পরীক্ষা করতেছে, গর্ত করতেছে যুদ্ধ করার জন্য, বিশাল একটা পাথর গর্ত করতেছে, এখানে সামনে পড়ে গেল। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল একটা পাথর। তখন আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি নিজেও ওই গর্তের ভিতরে নেমে যাব, পরীক্ষার ভিতরে নেমে যাব। রাসূল নেমে গেলেন। নেমে যাওয়ার সময় রাসূলের পেটের ভিতরে বাঁধা ছিল একটা পাথর। আল্লাহু আকবার বলেন। রাসূল চিন্তা করলেন, ওই পাথর আমি নিজেই ভাঙবো, টুকরা টুকরা করব, কারণ পরীক্ষা করতে হবে, শত্রুদের সাথে মোকাবিলা করতে হবে, জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। রাসূল নিজে ওই পাথরের টুকরা টুকরা করলেন। রাসূলের পেটে পাথর যে ছিল, এটি কাঁচা ছিল, খাওয়া নাই। তিন দিন পর্যন্ত কোনো খাবার রাসূল খাইতে পারেন না, সাহাবীরাও উপোস ছিলেন। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারেন, তিনি চলে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, রাসূল আমাকে একটু অনুমতি দিন, আমি একটু আমার বাসায় যাব। বাসায় গিয়ে জিজ্ঞেস করলেন স্ত্রীকে যে বাসায় কি আছে। স্ত্রী বললেন, কিছু জব আছে আর একটা ছাগলের ছোট্ট বাচ্চা আছে। তখন তিনি চিন্তা করলেন যে বাচ্চাটা কি করে দাও, জবাহ করে দাও। ফাআসবাহ শাহ, জবাহ করে দিলেন। আর জবগুলো আপনার ময়দার খামিগুলো মিশ্রণ করলেন, রুটি তৈরি করলেন। রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আর দুইজন সাহাবী নিয়ে আমার পাশে একটু দাওয়াত গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, বাসায় কি আছে? তখন ওই সাহাবী বললেন, ভেঙে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় একটা ছোট্ট বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা, আর অল্প কিছু জব, রুটি। তখন রাসূল বললেন, আমি যতক্ষণ পর্যন্ত তোমার বাসায় পৌঁছাবো না ততক্ষণ পর্যন্ত ওই সোলার উপর থেকে ডেস্কি নামাবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল ওই পরীক্ষা খনন করার থেকে সাহাবায়ে আনসার, মুহাজির, যত সব সাহাবী ছিলেন সকলকে বললেন, সবাই হাত মুখ দিয়ে পরিষ্কার হয়ে চলে আসলেন। ওই ছোট্ট বকরির বাচ্চা সবার কি হবে? কথা বলেন, হবে? রাসূল বরকত কি জিনিস দেখেন, দোয়া কি জিনিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আসলেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে আল্লাহ রাসূলের এই সাহাবী বললেন যে তোমার এই সর্বনাশ। রাসূল তো সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছে, এত মানুষের খাবারটা কেন নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, ওই যে ডেস্কির পাশেই বসে গেলেন, আর রুটি টুকরা টুকরা করলেন। প্রত্যেকটা রুটি হাতের মুঠের ভিতরে নিলেন এবং মাংস দিচ্ছেন, দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, শেষ হয় না। সমস্ত সাহাবীরা পেট ভরে খেয়েছেন। এরপরে রাসূল জাবেরের স্ত্রীকে বললেন, তোমার স্ত্রীকেও খেতে বলো, তুমিও খাও। জোরে বলেন আল্লাহু আকবার। খাবারের কি অভাব হয়? ছোট্ট বকরির বাচ্চা, সব সাহাবায়ে কেরামগণ খেলেন। প্রিয় ভাইরা আমার, আসুন, এজন্য আমরা সব অভিযোগ টাকা দিয়ে সমাধান করার চেষ্টা করব না। কার কাছে বলবো? জোরে বলেন, কার কাছে বলবো? আপনি একটু আল্লাহর কাছে চান, সব অন্যায় অনাচার ছেড়ে দেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর যারা হারাম করে জুয়া খেলে, ওই টাকা যদি মিশ্রিত হয়, ওই দোয়া কবুল হবে। প্রিয় ভাই, সময় একটু বেশি হয়ে গিয়েছে। আমরা আপনাদের প্রতি, আপনারা আমার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এরপর আমরা একটু আমল করার চেষ্টা করব, নিজেদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দিতে পারবেন এবং আমাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবেন। আর কেউ কি ক্ষমতা রাখে এই চাওয়া পাওয়া পূরণ করার? এই জন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।